এই জন্য আর কোনো দুর্নীতি যেন এদেশে ফিরে না আসে, এদেশে যেন আর কোনো দুর্নীতি ফিরে না আসে, এদের জন্য আর যেন স্বৈরাচার এদেশে ফিরে না আসে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। মনে কষ্ট পেয়ে গেছেন, এই জন্য সূরাটা তেলাওয়াত করছি। কি তেলাওয়াত করছি? একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওয়াল ফজর। মদন মোহন হাই স্কুল মাঠে 5 দিন তাফসীর। এটা 65তম এবছর চৌমুহনী মদন মোহন হাই স্কুল মাঠ 65তম। এই 5 দিন শেষ 1.5 ঘন্টা আমার তাফসীর ধারাবাহিক। গত 10 বছর আমি ছিলাম, এবারও আছি আলহামদুলিল্লাহ। শেষ 5 দিন ধারাবাহিক তাফসীর, আখেরি 1.5 ঘন্টা, এসার পরে একজন, এরপরে ধারাবাহিক তাফসীর। আমার সূরা নাবা থেকে শুরু হয়েছে, এবার ওয়াল ফজরে পড়বো ইনশাআল্লাহ। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। 10 রাতের কসম খেয়েছেন। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে, জোড় বস্তুর কসম খেয়েছেন। ওয়াল ওয়াতরে, বেজোড়ের কসম খেয়েছেন। আল্লাহ শুধু বেজোড়, আর সারা পৃথিবীর সবকিছু জোড়া জোড়া। মানুষ, কবুতর, গরু, ছাগল, খালাকনাকুম আজওয়াজা। যাই হোক, ওয়াশ শাফঈ জোড়ের কসম, ওয়াল ওয়াতরে বেজোড়ের কসম। আর যদি ধরি জোড় বেজোড় সংখ্যা, তাহলে জোড় বেজোড় সংখ্যার কসম। কি এটা আলোচ্য বিষয় নয়, এটা হলো শুধু আল্লাহ পাকের শপথ। ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশরে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরে ওয়াল লাইলি ইযা ইয়াসরি। রাতের কসম, রাত যখন চলে। রাত যখন কি? রাত চলে না চলে না? দিন চলে না চলে না? চলে। বলে এটা প্রশ্ন আছে, যেটা নিষ্প্রাণ কোন দেহ চলে, নিষ্প্রাণ কোন বডি চলে? রাত নিষ্প্রাণ চলে, দিন নিষ্প্রাণ চলে। সুবহানাল্লাহ বলে না? আরে নিষ্প্রাণ লেকিন চলে, প্রাণ নাই লেকিন কি? রাত কি জড় পদার্থ না জীব পদার্থ? জড় পদার্থ। দিন জড় না জীব? জড়, কিন্তু চলে। নিষ্প্রাণ লেকিন লেকিন নিঃশ্বাস নেয়। সুবহানাল্লাহ বলে। নিষ্প্রাণ লেকিন কি নেয়? এরপর আল্লাহ তাআলা বলেন কসম খেয়ে, ফজরের কসম খেয়ে বললাম। 2 নাম্বার 10 রাতের কসম খেয়ে বললাম। 3 নাম্বার জোড়ের কসম খেয়ে বললাম। 4 নাম্বার বেজোড়ের কসম খেয়ে বললাম। 5 নাম্বার রাতের কসম খেয়ে বললাম। এরপরে কি বললাম এটা নাই, কি বললাম এটা মাহজুফ, এটা উজ্জ্বল। এটা কি? এটা উজ্জ্বল। আজীব বিষয়, এতটা কসম খেয়ে কি বলবেন এটা উজ্জ্বল। এটা কি? আল্লাহ তাআলা বলেন আমি কি বলতে চাই তুমি বুঝে লও। সুবহানাল্লাহ বলেন। আমি বললাম আল্লাহ, মুফাসসিরিন বলেন কি উজ্জ্বল। আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন আমি ওয়াল ফজরে, ফজরের কসম খেয়ে বললাম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম খেয়ে বললাম। আমি না বেজোড়ের কসম খেয়ে বললাম, আমি না জোড়ের কসম খেয়ে বললাম, আমি না রাতের কসম খেয়ে বললাম। নিশ্চয়ই নিশ্চয়ই আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। আখিরাত হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। জাযা মানে পুরস্কার, সাজা মানে শাস্তি। জাযা আর সাজা হবেই হবে। বলেন জাযা আর সাজা হবেই হবে, জাযা আর সাজা হবেই হবে। এটা বলে নাই, এটা রেখেছেন উজ্জ্বল। এবার রব বলেন জাযা আর সাজা যে দুনিয়াতেও কিছু হবে। উদাহরণ শুনবা? এইটা দেওয়ার জন্য আজকের ওয়াজ। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলছি জাযার সাজা হবেই হবে। দেখো না আমি কওমে আদের সাথে কি আচরণ করেছি, কওমে সামুদের সাথে আমি কি আচরণ করেছি, ফিরআউনের সাথে আমি কি আচরণ করেছি, কওমে লূতের সাথে আমি কি আচরণ করেছি। দেখো না এরা ফাকতারু ফিহাল ফাসাদ, পৃথিবীতে বেশি ফাসাদ করছে, বেশি ফাসাদ করছে আসাদে, সবচেয়ে বেশি ফাসাদ করছে আসাদে। বাশার আল আসাদ 100টা ফিরআউন যা করে নাই বাশার আল আসাদ তার চেয়ে বেশি করছে। কি পৃথিবীতে এরপরে 2 নম্বর
নাম্বার উইকেট, যিনি পালিয়ে গেছেন তিনি। আগামী প্রজন্ম ইতিহাস লিখবে, ইতিহাস। এই ইতিহাসের মধ্যে নাম লিখবে, জালেমদের নামের তালিকাতে তিনার নামও উঠে যাবে। আলহামদুলিল্লাহ 2024 সাল পৃথিবীর জন্য সুখকর। 2024 সালে পৃথিবীর 2 জালেম পালাইছে। 24 সাল পৃথিবীর জন্য বড় কি বাশার আল আসাদ এক টানা 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 24টা বছরে সে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে। কত লক্ষ মুসলমান? 5 লাখ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে তাদের ঘর বাড়িগুলো ভেঙে দিয়ে তাদেরকে সিরিয়া থেকে বাস্তুচ্যুত করেছে, ঘর হারা করেছে, বাড়ি হারা করেছে। 1,20,00,000 মানুষকে এরা খোলা আকাশের নিচে মরুভূমিটার পাশের দেশগুলোতে রাত যাপন করতো আর দিন যাপন করতো। 2 যুগ 2011 সাল থেকে 24 সাল পর্যন্ত পুরো সময়টাই উদ্বাস্তু, 1 কোটি উদ্বাস্তু মুসলমান, শুধু বাশার আল আসাদের ষড়যন্ত্র। শেষ তক রব্বে কারীম বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। রব্ব আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ফিরাউনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কারুনকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কওমে আদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। কওমে সামুদকে ছাড় দিয়েছি, ছেড়ে দেই নাই। রব বলেন, জানো তোমরা কওমে আদ আর কওমে সামুদ কেমন ছিল জানো? আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের চেয়ে শক্তিধর রব বলেন, যিনি বানিয়েছেন তিনি বলেন, এদের চেয়ে শক্তিধর পৃথিবীতে আর কাউকে আমি বানাই নাই। আমার সচক্ষে দেখা কওমে আদ আর কওমে সামুদের বস্তি আমরা দেখছি। কওমে আদ আর কওমে সামুদের বস্তি কত চূড়া পাহাড়, ওই পাহাড়ের চূড়া এরা পাহাড় গর্ত করে বাড়ি বানাইতো। কওমে সামুদ জাবু সাখরা বিল ওয়াদ, এরা পাহাড়ের চূড়া কি করতে বলেন? গর্ত করে বাড়ি বানাইতো। পাহাড়ের চূড়া গর্ত করে কি বানাইতো? বাড়ি বানাইতো। আমি আর আমার মাদ্রাসার মতো বলে উনি ড্রাইভ করছিলেন, আমরা এই শহর দিয়া যাচ্ছিলাম। এমন সময় আমি বলছিলাম, এই যে দেখেন ঘরের দৃশ্য, পুরো ঘরের দৃশ্য, পাহাড়ের ভিতরে কুটি যাবো সাখরা বিল ওয়াদ, পাহাড় কেটে কেটে তারা ঘর বানাতো। তো এমন সময় উনি নেটে ছাড় দিছে, আর নেটে এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এই ঘরের দৃশ্যগুলো চলে আসলো, এর সাথে কোরআনের আয়াতগুলো ভেসে বেড়ালো, এর সাথে তর্জমাগুলো আসলো। আমি কি আল্লাহ তুমি এখানেই আমার এটা দিয়ে দিলে কি হয়? কিন্তু নিচে দিয়া কমেন্ট বক্সে একজনে কমেন্ট করছে সব মিথ্যে কথা। আমি কি আল্লাহ এই জায়গাতে পয়সা এই সত্য দৃশ্য দেখতেছি আর ও মিথ্যা লিখতেছে, আসলে মধ্যে দেখা যাবে সত্য কোনটা মিথ্যা কোনটা। কি কমেন্ট লিখতে তো কোনো কষ্ট হয় না, শুধু লিখে দিলে হয়। বুঝেন নাই কথা? এবার দেখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কি করেছে? আদ জাতির সাথে আপনার রব কি করেছে? ইরাম যাতিল ইমাদ। ইরাম আদ হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে এক জালেমের নাম ছিল আদ। কি নাম ছিল? তার দাদা ছিল এরাম। তার দাদা ছিল কি? এরাম। এরামের বাপ ছিল সাম, আর সামের বাপ ছিল হযরত নূহ। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কি? সাম। সামের ছেলে ছিল কি? এরাম। এরামের নাতি হলো আদ। এরামের নাতি হলো কি? আদ। এই আদ গোত্র আল্লাহ তাআলা বলেন, আপনি কি আদ গোত্রের কথা শুনেন নাই? এরাম জাতির কথা শুনেন নাই? এরা কেমন ছিল? জাতিল ইমাদ। এরা ছিল এক একটা খুঁটির মতো। ওই যে আমাদের কি বলে বিশ্ব রোডে বানায়, ফ্লাইওভার বানায়, খুঁটি দেয়, দেখছেন নি? হ্যাঁ, খুঁটি দেয়, দেখছেন না? আপনি কি বলবেন এই খুঁটির মতো আর কাউকে আর পৃথিবীতে কোনো খুঁটি নেই? এটা বলতে পারবেন আপনি? পদ্মা সেতুর খুঁটি কেমন, তা আপনি কি বলতে পারবেন এর চেয়ে বড় কোনো খুঁটি নাই? এর চেয়ে বড় শক্তিধর আর কেউ নাই? আর আল্লাহ তাআলা কওমে আদকে বানায়া বলছে লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এদের মতো শক্তিধর আমি আর কাউকে বানাই নাই। কেমন ছিল শক্তি? রব নিজে ঘোষণা দিয়েছেন কত শক্তিধর। আনতুম আশাদ্দু খালকা। আল্লাহ বলেন তোরা বেশি শক্তিধর না যাদেরকে ধ্বংস করে দিয়েছি ওরা বেশি শক্তিধর? ওরা কত শক্তিধর? কি আর তোমার তো একটু বৃষ্টি হলে তুমি শেষ, একটু জ্বর হলে তো তুমি শেষ। বলে না, বুঝে না কথা? তুমি যে একটু জ্বর হলে তুমি কি? জ্বর হলে তো তুমি শেষ। ওরা নীল নদে ঢুকতো তো নীল নদে হাঁটু পর্যন্ত পানি, আর নীল নদের পানি হাঁটু পর্যন্ত।
এবার হাত দিছে, হাত দিয়ে মাছ ধরছে। এবার মাছ সূর্য দিছে, নরম করছে, খেয়ে ফেলছে। শক্তি কেমন, লম্বা কেমন। যদি আবার কখনো সুযোগ হয় বলবো যাদের মতো আর কাউকে বানানো হয় নাই। এবার বলে আর ফিরাউন জিল আওতাদ কিলকওয়ালা পেরেকওয়ালা, ফিরাউন ধরে নিয়ে আসতা মাঠে শুয়ে দিত, এই হাতের মধ্যে পেরেক ঠুকে দিত, এই হাতের মধ্যে পেরেক ঠুকে দিত, এই পায়ে পেরেক ঠুকে দিত, এই পায়ে পেরেক ঠুকে দিত, এবার রোদে ফেলে দিত, এবার মরে যেত। এই জন্য ফেরাউন হলো জিল আওতাদ। 1.5 লক্ষ নারী পুরুষ বাশারের কারাগার থেকে মুক্তি পেয়েছে। কত লক্ষ? 1.5 লক্ষ নারী পুরুষ। বলেন জলেম কত বড় জলেম ছিল, লেকিন শেষ তক থাকতে পারছে? হ্যাঁ, গত ওই দিন কিবারে পালাইছে? 7 তারিখ রাতে, 7 তারিখ দিবাগত রাত এশার নামাজ পড়ে, আমার মাহফিল ছিল যেখানে, আমি এশার নামাজ পড়ে গাড়িতে উঠছি। আমার ড্রাইভার আর খাদেমকে আমি বলছি, এই শোনো 10 বার সূরা ইখলাস পড়ো, যেন সূরা ইখলাস শেষ হওয়ার আগে বাশারের পতনের খবর আসে। আল্লাহই জানে রব কি কাহিনী করলো, পড়লো, ওরাও পড়ছে, আমিও পড়ছি, ধ্যানের সাথে পড়তে থাকছি। যাই স্টেজে বসছি, পিছন দিয়ে একজন এসে কানে কানে বলতেছে, হযরত বাশার আল আসাদ পালাইছে। আল্লাহু আকবার বলবেন না? কি ভাই, ইনশাআল্লাহ পরবর্তী উইকেট নেতানিয়াহু। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আজকে সংবাদ চলে আসে তো কেমন হবে? ইনশাআল্লাহ। পৃথিবীতে আরেক ইতিহাস, এই সিরিয়ার সংবাদ, সিরিয়ার সম্পর্কে রাসূলের হাজারো ভবিষ্যৎবাণী আছে। ইমাম হযরত ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নামবেন, আর হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার কাফেলা নিয়ে ইস্তেকবালে রেডি হবেন, আর সিরিয়ার দামেস্কে হযরত মাহদীর সাথে হযরত ঈসার মুসাফা হবে।